নষ্ট পুরনো সাইকেলকে দ্বিখণ্ডিত করে পুরনো স্পিডবোটের সামনে পেছনে লাগিয়ে এবং বিভিন্ন অটোমোবাইলিং স্বয়ংক্রিয় যন্ত্রাংশের ব্যবহারের মাধ্যমে মাত্র 3 মাসে ঘরে বসেই এমন একটা উভয়চরী যান তৈরি করল থাইল্যান্ডের যুবক নাসাত, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। এই যুবক সদ্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। পুরনো জিনিসকে নতুনে রূপান্তর করার এক আদম্য নেশা থেকেই সে এই অভূতপূর্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছে, জিতে নিয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। প্রিয় দর্শক, সে যে যানটার উপরে বসে আছে খুব ভালো করে লক্ষ্য করুন। সে মূলত একটা সাইকেলের মূল যেই কাঠামো তার উপরে বসে আছে, আর সাইকেলের 2টি চাকা সামনের ডানে বামে 2 দিকে চলে গিয়েছে, আর একটি অতিরিক্ত চাকা বাজার থেকে কিনে এনে পিছনে লাগিয়েছে। তার সাথে আবার হাইড্রোলিক স্ট্যান্ড সংযুক্ত করে দেওয়া হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ফোল্ড হয়ে উপরে উঠে যেতে পারে, আবার নিচে নেমে পুশ করে পুরো বডিটাকে উপরে উঠিয়ে আনতে পারে। এমনকি নাসাত তার উপরে থাকাকালীন সময়েও সে চাইলে এই যানটাকে শিফটিং করে ফেলতে পারে। দেখুন ক্রিয়েটিভিটি! একটা সাইকেলকে দ্বিখণ্ডিত করে স্বয়ংক্রিয় গিয়ার দ্বারা একই পাওয়ার সোর্স থেকে ডুয়েল ইঞ্জিন পরিচালনা করা। একটা হচ্ছে স্থলভাগে, আরেকটা হচ্ছে জলে। মানে যখন স্থলে চলবে তখন সে সুইচ চাপ দেওয়া মাত্র এই চাকাগুলো স্বয়ংক্রিয় হাইড্রোলিক পুশার দ্বারা পরিচালিত হয়ে পুরো ভেহিকেলটাকে যাত্রীসহ উপরের দিকে শিফট করে নিয়ে যাবে। এরপরে চালু দেওয়া মাত্র আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র উপকূলে কি দ্রুত চলছে এই যানটি। মানে নাসাত সমুদ্র বাতাস খেতে খেতে সে তার 3 চাকার বাহনটি নিয়ে দীর্ঘ কয়েক ঘন্টা পর্যন্ত সমুদ্রে ঘুরলো, বাতাস খেলো। অভূতপূর্ব নয়নে সবাই তার এই আবিষ্কার দেখলো। হঠাৎ নাসাতের মনে হলো, না আর তো স্থলভাগে ভাল লাগছে না, এবার একটু জলে নেমে পড়ি। তাহলে তাকে নতুন কোনো জলযানের দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন 3 চাকার বাহন চালিয়ে সোজা পানিতে গিয়ে পড়লো তার এই জলযান। ব্যাস, এরপরে পাওয়ার সোর্সটাকে শিফটিং করে ফেলতে হবে। তার আগে সুইচের মাধ্যমে হাইড্রোলিক এলবোকে ফোল্ড করে তার চাকাগুলো উপরে উঠিয়ে নিয়ে আনতে হবে এবং পুরো বোটের পাওয়ার সোর্সটাকে ওয়াটার জেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। আপনারা দেখছেন একই ব্যাটারিটাকে শিফট করে এবার ওয়াটার জেট চালিত করা হলো। মানে চাকা উঠে গেল, ওয়াটার জেট চলা শুরু হয়ে গেল। এবার পানির উপর দিয়ে সে তার সাইকেল রূপী জলযানটাকে মনের সুখে চালাতে শুরু করলো। সত্য বলতে কি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মেধা দিয়েছেন, কিন্তু আপনাকে তার ব্যবহার করতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যে যত বেশি আত্মবিশ্বাসী সে তত বেশি সফল। মনে রাখবেন, বিশ্বাসের পরে আর একটা জিনিসের প্রয়োজন হয়, তা হচ্ছে ধৈর্য আর কঠোর পরিশ্রম। এই যুবক দীর্ঘ 4 থেকে 5 মাস পরিশ্রম করেছে। দেখুন, আমাদের দেশেও কিন্তু অটোমোবাইলিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে যুবকেরা, কিন্তু তারা কি প্র্যাকটিক্যালি এরকম পুরনো কোনো সাইকেল বা ফেলে দেওয়া কোনো নৌযানকে মডিফাই করে উভয়চরী যানবাহন বানাতে পেরেছে? কিন্তু আমি মনে করি অসম্ভব কিছুই না। আজকালকার জামানায় টেকনোলজি এখন হাতের কাছে। আপনি ইন্টারনেট ঘেটেও কিন্তু এরকম ক্রিয়েটিভ আইডিয়া বের করতে পারেন, যেমনটা থাইল্যান্ডের যুবক নাসাত করেছে। আমাদের দেশে এই প্রযুক্তির অগ্রগতির জন্য আমাদের সামাজিকভাবে উদার হতে হবে। আমাদের মধ্যে নেগেটিভ মাইন্ড বেশি, সব বিষয়ে নেগেটিভ আমরা খুঁজতে থাকি। ব্যর্থ হওয়ার ভয়ে কত যুবক যে কত ধরনের সম্ভাবনা থেকে পা পিছলে গেছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথা মনে রাখবেন, ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম ধাপ। যদি সফলতার আনন্দ পেতে চান তাহলে ব্যর্থতা হজম করার শক্তি আগে অর্জন করুন। হাসি মুখে ব্যর্থতাকে মেনে নিন। ব্যর্থ হতে হতে সফলতা তখন আপনার কাছে পান্তা ভাত হয়ে যাবে। ভাবতে পারেন, এত স্কিলফুল যুবক যাদের ভিডিও আমরা ইউটিউবে দেখে মুগ্ধ হই, এরা এমনি এমনি স্কিলফুল হয়ে গিয়েছে? ঘেটে দেখুন, এদের পেছনে রয়েছে হাজারো ব্যর্থতার গল্প এবং ইতিহাস, কিন্তু তারা তা হাসি মুখে মেনে নিয়েই পরিশ্রম আর অধ্যবসায়ের সাথে সফলতার চূড়ান্ত লক্ষ্যে এসে পৌঁছেছে। আসুন না নিজেদের মনোভাবকে পরিবর্তন করি। অভিভাবকদের প্রতি অনুরোধ, যুবকদেরকে ক্রিয়েটিভ করে তুলুন। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে আজকালকার পৃথিবীর কম্পিটিশনে টিকে থাকা যাবে না। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দৌড়ে এগিয়ে আছে সৃজনশীল, পরিশ্রমী, স্বপ্নবাজ তরুণরা।